ডক্টর ইউনুসকে কিতা চিনবি তোরা? পৃথিবীর রাজা বাদশাহ দেখি সম্মানিত স্যার কই দাঁড়ায় যায়, আমার কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছাইতে পারে, কোনো দোবাসী লাগে না। আরেকজন তো লে দিব আর কইব হ্যাঁ এই কিটা থেড়ে নি রে, থেড়ে থেড়ে চিনবি কি? সিনার মতো লোক নাই রে, যারা দেখি থরথরাইয়া কাঁপে, যার আধা সেন্টেন্সের বক্তৃতা পুরা দিল্লিতে আগুন লেগছে। আমাদের সাগর আছে, 7 সিস্টারের লকল্যান্ড আছে, এই বক্তৃতায় লাগিয়ে গেছে আগুন। খেলা দেখাই দিছি রে, সারা ওয়ার্ল্ডের সাথে বাণিজ্যের দুয়ার খুলে গেছে। বাল্যকে ভাই হারাহারি কিলাগিলি করছে তো, পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্য, এতারা হারাইবে আলু, এতারা মনে করবো বোম। এই ডরে শুধু আর দাদার কি হয়েছে, দুটি খুলি যাবে ডরে। দিছে ফাঁকির খানা, দিছে কফি, শুধু এই ডরে কব মাগু এতে কি হাদা। আমেরিকাতে সেদিন দিছে 66,000 মেট্রিক টন কিতা গম, সেদিন দাদা ডরাই কব তো পরমাণু প্রযুক্তি দিয়ে দিছে। আমার কথা হলো অফেন মুক্ত বাণিজ্যের পৃথিবী, কথা ঠিক কিনা? আমার দিয়ে বিমান চলবে 1 সেকেন্ড, যদি বিমানটা আমার সফরেন্টিতে চলে 13,000 কোটি টাকা আমাদের রাডারের ইনকাম। আফা দিতে দিতে গে আল্লাহ আমরা কই যেহেতু আফা ব্যাগ দিয়ে লেছে আফার অলই যান বই, আল্লাহ যাতে তার কবরটাও বাংলাদেশে না করে। আজ জ্বালাচ্ছা জাহাঙ্গীরকে, আজ জ্বালাচ্ছা শরীরটা তামা তামা করিয়ে এলেছ। আমার দেশের মানুষগুলো বহুত কষ্টে আছে, আর কষ্ট দিচ্ছে তা করে 1000 বছরে। জাভেদ ভাই 1000 বছর যদি দেশটা কেউ চালায় আর আগের অবস্থানে আনতে পারবে না। এই প্রথম সপ্তাহ ফেব্রুয়ারি নির্বাচনের পর যেগুলো লাফার ক্ষমতা চাই ফেললাইছে, আচ্ছা অবস্থা কি হয়, কড়া মার চালায়। আমি শুধু হ্যান্ডের রংটা চাই, আমি রাজনীতি করতেছি না তো করে আল্লাহর ভয় দেখাচ্ছি। সামনে তোদের গৃহযুদ্ধ, সামনে তোদের গৃহযুদ্ধ। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের সুখ দিচ্ছ তোরা, একদিনের জন্য যে গদিটা চালাইব উনি পাইতেছে না দিয়ে এখন নির্বাচনটা দিয়ে কোনো রকম জীবনটা লই যাই পেলাই, আর তিনি আসবেন না আমার এই দেশে। আমরা মানুষের সেন্টিমেন্ট বুঝি, মানুষকে দেখলে মাপতে পারি লোকটা কেমন। পৃথিবীর টপ 3-র ভিতরে একজন মানুষ কত সুন্দর কথা কয়, সকলে তার দাঁড়ায় যায়। প্রেসিডেন্টরা সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক কমা দিছে আঙ্গরে, কেউ গাদ্দারি করে ডোনাল্ড ট্রাম্পের লগে হারানো। চায়নারে 100 ভাগ এয়া দিয়ে দিছে শুল্ক, আর একটা গরিব মানুষ তো আমিল মেসকিন এক ফোনে দাদা কো আচ্ছা ইউনুস ভাই ব্রাদার আপনার চিন্তা ন, অন্যান্য দেশের লোকের বাঁধি শিকল পরে বিমান উড়াই দেয়, বুঝছো তুই কারগর। আমার দেশে কোনো ইচ্ছা করছি না, হাজার হাজার লোক ফাটা দিছে। চিনলি না মহামানবের 1 লক্ষ শ্রমিক যদি জাপান যায় পুরো বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। কত কাজ তিনি করছে, জিরো থেকে 33 বিলিয়ন ডলার কাড়া করে দিছে। ও ক্ষমতা তাই তো প্রকল্পের নামে লুট করবি, এগুন খাইবার লাগে মেয়ের সুখ দে না, নামেন নামেন নির্বাচন দিন না, ইও দেন না, ইও দেন না, ঠিক না? হাতে ইস্তেরিয়া শেয়ারিয়া কত্তরে খাইব কিনলে কথা ক কিনলেই শেয়ারির লগে ইস্তেরি খাইব। অর্থাৎ যদি ইস্তেরি খাই, যদি ব্যান্ড রাখছে, যদি শেয়ারি খাইতো না হয় একসাথে খাইবে লেহাতে জিরবার হানি হালার এনে কথা ঠিক কিনা? পুরা 100% কইতে ইত্যার না, এদিকে দায় যাইতে ইত্যার না, রাস্তা ভাঙ্গা এলাকায় ডরাইয়ের অসুবিধা না। গাড়ি আনছি ভাড়া, আটটা দামিটা রয়ে গেছে দায়ী হোটেল ভবতী হচ্ছে তেলে সারে রাগ হচ্ছে রে, তোদের কল্যাণের জন্য বলি রে, মানুষ পাইবি রে রে ডক্টর ইউনূস সাহেবের মতো আর লোক তোরা পাইবি না। আর রাখতে চাইলেও তিনি আর থাকবেন না, তার মনটারে জ্বালাফালা করে দিছ তোরা। দাদা দাদা যদি কবরতে ফোন করতো, কিরে বাড়ি বানাতো ইয়া বছরে 22-23 লাখ টিয়া হাস প্রাইম হাসপাতালের এনে হেনে অনটিয়া 30,000 বিকে এসে হাড়া কবর আর কোবাইতেই আছে, দিবেন নি আপনি? দিবেন। এ নবীজি বলছে মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাউবিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদীকিল লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ডুবন্ত মানুষের মতো কবরবাসীরা চিৎকার দিতেছে, আব্বারে আরে বাঁচা, এরে আমার নাতি শাহাদাত সাদ্দাম আরে কিছু বাঁচাচ্ছা। এই যে যারা কিনছে এই ভালো কাজের সোয়াব তাদের কবরও পৌঁছে গেছে।
আরো জোরে। এই জন্য আমি সহযোগিতা চাইলাম, আপনারা যারা শিল্পপতি আছেন কোম্পানির নামে আপনার গ্রামে এটা দেন, কারণ গরিবেরা এত দামি জিনিস কিনতে পারবে না। ধন্যবাদ। ইমান নিয়ে কথা বলছি। ইসলাম বিল্ডিংটা কয়টা খুঁটির উপর দণ্ডায়মান? 5টা। কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা। কোনো কারণে 4টা খুঁটি নাই, একটা আছে। টিকবনি বিল্ডিং, টিকবনি মাছ দি, হেডাই আজকে বিষয়। বিল্ডিং টিকবে ইনশাল্লাহ। শুধু ইমানের খুঁটি যদি মজবুত থাকে, আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ আমি পড়ে দিয়ে কেমন? আর তোর বাকি সুবহানাল্লাহটা তুই 2026 সালে বিকেশে মারি দিস। জোরে কও সুবহানাল্লাহ। আমার শরীর আজকে ভালো না, মনের উপরে 100 বছরের কষ্ট আজকে মনের উপরে প্রেশারটা গেছে। খুব কষ্টে বয়ান করতেছি, কারণ এতগুলো মানুষ মনে ব্যথা পাইবে। তোরা তো আর জানোস আমি কি ব্যথা পাইবে বলেছি। এই জন্য তোদেরকে কথা বলিয়ে ছট ছট জবাব দিস। আম্মাজি খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিতেছে। হুজুর দেবীপুর মসজিদে মিটিং করে বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কমাসা, আল্লাহ তোর হেদায়েত করক, তুই কষ্ট দিতে আসত রে বাজি। ক্যামেরাগুলো চালু হয়ে গেছে, একটা সেকেন্ড আমরা বেশ কম করলে পৃথিবীর মানুষের হক নষ্ট হইব। কিনলে পাওয়ারটা বাড়া দিছ, আমার দিকে চাইছি, চিন্তাটা করছেন নি। এবার আমি পাওয়ারটা মিলে দিছি, তে পাওয়ারটা আবার বাড়া আলেছে, আমার কলিজাটা খুলিয়ে লেতেছে মাইকে। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। আরো একটা সাহায্য চাই, দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমান, ভিতরটা এইভাবে থাক। শুধু দূরে যে মেশিনটা আছে, আল্লাহর রাস্তে কত খারাপ, হাতে ঘুরায় না তো। আল্লাহ হেদায়েত করুক তোরে, বুড়া তো হয়ে গেছত বাজি। আবার হাতে হাত দিকে আয়, দেখলাম তুই সুইচের এনে ধরে রিক্স। 1 পয়েন্ট কমাইলে সারবো দূরের মাইকগুলা। আমি কোন রকম ওয়াজটা তাদেরকে বুঝ দিই, আমার বুকে ব্যথা উঠে গেছে। প্রিয় বন্ধুরা, দেবীপুর নবী কি করে? মিটিং করতেছে। কারে লই? সাহাবীদেরকে লই। কারে লই? এ ফাঁকে জিবরিল আমিন আইছে দেবীপুর। ইয়া রাসূলুল্লাহ, ওই ওই দেখেন কুদ্দুসের বাড়ির দিক থেকে হাজি খাদিজা, ওই দেখেন আসতেছে খাদিজা। ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন মহান রব্বুল আলামিন তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। 2 নম্বর শুভ সংবাদ, ওয়া মিন্নি, ম্যাডামকে বললেন আমিও তার সালাম দিছি, আমি জিব্রাইল। 3 নম্বর হচ্ছে, ও নবী, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি ম্যাডামকে বললেন মাইজদি রোডের পরে হাউজিং এস্টেট যে বড় বাড়িটা আছে, লাক্সারিয়াস বাড়ি, শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছে। কয়টা শুভ সংবাদ? 3টা। অথচ খাদিজাতুল কুবরার ঈমান ছাড়া আর কিচ্ছু নাই। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, যাকাত দিল না। এই ওয়াজে লাগবো কালকে ঘন্টা কল দেবীপুর, লাগবো নি? দেবীপুরে ফজ্জা নাডা আর বাচ্চু নাডা বই বই কইব কালকে সকালে জসিমের সাউয়া দোয়ানো ফজ্জা এভাবে বেড়িটা নাড়িয়ে টানিয়ে বাচ্চু নাড়ারে কেউ ভাই শেষ তো দুনিয়া। তো বাচ্চা নাড়া কইব কি তৈস, কই হুজুরটি চোরাই আফসারিরে আনলো এই গ্রাম, আগদেশের বড় হুজুর আশা বললো বই এসেছিল কিনার দিয়ে, কিচ্ছু কইল না, দোনগা আরাজতি করি বেটাদের। তো বাচ্চা কইব ফজু কি হয়েছে, স্বাস্থ্য পৃথিবী পারে কি তো হয়েছে এটা তুই 60 বছর অজঞ্চত না বাচ্চু ভাই শুনছি জীবনে কোনো এসব অজঞ্চত মানুষ আগে আজগদর মিলা ধরাইতো, জিকির করাইতো, তবা তিস্তিক ফিরিল্লা ওরাইতো, তিস্তিক ফিরিল্লা আস্তাগফিরুল্লাহ। মহিলারা মুনাজাতের লগে ফর্দার হালে কানতো, আর হাতে গেসার গেসার কথা কয় আফসারি, কথার মধ্যে হাইদোয়াত নাই। হেতে ওয়াজ করে থুইছে রাত 11টা 15 মিনিটে, পারে কি থেকে চিডা কো হাতে ওয়াজ করছে নবী সাহাবের
বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু এনে ফিকা ফ্লোয় সকাল 8টা বাজে বেড়িটা টান দিছে আদোয়া না, আরো কত উঠবি কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের দেবীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লও এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আম্মাজির ইন্তেকালের পর 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাহলে আম্মা নামাজ পড়ব কেমতে রে? তারপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের 4 বছর পর। তাইলে খাদিজাতুল কুবরা কেমনে জাকাত আর রোজা থাকব? তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য তিনি হজ করতে পারে নাই। শুধুমাত্র আম্মার কি ছিল? ঈমান। ঈমানের পরীক্ষায় 100-100 পাওয়া লাগবে। আমলের পরীক্ষার রেজিস্ট্রেশন লেখেন, রোল নম্বর লেখেন, কোনো অসুবিধা নাই, ফেল ফাঁসের কোনো হিসাব নাই। কিন্তু সোনা মেয়াও ঈমানের পরীক্ষা 100-100 পাওয়া লাগবে। 100-এ খাদিজাতুল কুবরা দেখছেন নি জান্নাতের টিকিট পেয়ে গেছে। সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820, হাদিস নম্বর 3820। সূরা নহলের ভাই 106 নম্বর আয়াত পড়ছি। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি দেবীপুরে সদর থানা কোম্পানিগঞ্জে কবিরাটে ঈমান আনি কুফরি করল, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, আর তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মহা শাস্তি। কার জন্য? যে ঈমান আনি কি করছে? কুফরি করছে। ডোনাল্ড ট্রাম্পের এভাবে ফিরাইতো, হ্যাঁ তো আল্লাহর মানে না, তুই ঈমান আনি কুফরি করলি গা। আয়াতের মধ্যে আল্লাহ কিছু কথা কয়, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়েছে, অপছন্দনীয় মনের অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য মুখে বলছে, কিন্তু কলবে ঈমান ইসলাম তাজা, এই লোককেও আমি মুমিন হিসাবে কবুল করব। বুঝছেন নি? পরিস্থিতির শিকার। আপনাদের রিমান্ডও লই গেছে, মায়ের সঙ্গে ঠিক থাকতে পারেন। আমারও যদি এই আঙ্গুলটা যদি ফ্লাশ দিতে টানে রিমান্ডে খুলিয়ালায়, আমি কইম পুলিশ বেড়ে, ভাই আসলে কি দরকার হিডা কর, আঙ্গুলটা টানিয়েন না ভাই, আয় ঠিক থাকতে পারতাম না। কব আপনি স্বীকারোক্তি দেন আল্লাহ নাই, আমি কব আল্লাহ না হন আর কিতা লাগবো, কব আপনি আর আল্লাহ মানেন, কই ভাই খালি আপনি আর আল্লাহ ন, পৃথিবীর বেকের আল্লাহ আপনি, তোমারে মারিয়েন না, কারণ এই কষ্ট আমি সহ্য করতে পারতাম না। এটা কইছি মুখ দি, অন্তরে ঈমান আছে নি? আর আছে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, তোরা রাইফেল দিয়ে গুলিও করে না, ছুরির মতো ব্যানেট আছে বন্দুকের, এটা দিয়ে তোরা এনে খোঁচায় চোখ খুলিয়ালার, আর খোলের আর বেলা আল্লাহ নাই, তখন আনে তো মায়ের সঙ্গে ঠিক থাকতে পারতেন না, যদি কোন হয় আল্লাহ নাই, ভাই তুই আর আল্লাহ। কিন্তু কলবে আল্লাহর জন্য টান আছে, আল্লাহকে তুই ডরাইছা, তোরে আমি মুমিন হিসেবে কবুল করি। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ সুবহানাল্লাহ। ফিকা হতে যেভাবে দেন যেন তা আল্লাহ নিয়ে কষ্ট হয়েছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। হায় হায়, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। এই আগে বিলের মধ্যে ডগির মধ্যে ধান চুরি হইতো, কি চুরি? অনসুরারা ধান চুরি করেনি, গোলার ভিতরে ভরি দিলে নিবনি ধান, কব আল্লাহকে আর হাগল বানাইছি। কিছুদিন আগে এক সোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইল চুরি করেনি, কিন্তু এটা দিয়ে জিডি করলে সদর থানা নোয়াখালী, যাতে কিনছে আইএমও নম্বর দিয়ে জিডি করলে মোবাইলের
যাতে কিনছে তারা মোবাইলও দেওয়া যায়। চোরারা ডরে মোবাইল চুরি করে না, এটা খুলি বেসন ছাড়া উপায় নাই। এখন চোরারা সোনা চুরি করে, এদের সোনা 2,20,000 টাকা। আর ইয়াং ইয়াং ওলারা হোরের গোমাই এখন চুরি করে। এরকম মাইয়া চোরা সোনা চোর বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরো কিছু কিছু চোরা আছে ও জাভেদ ভাই, এই মাইজ দিতে ব্যাংকে ম্যানেজারের জায়গাত ম্যানেজার আছে, ব্যাংকও আছে, বোর্ডও আছে, টিয়া নাই। ওই চোরারা ব্যাংকে রে লুট করে রে। এরকম চোরা আমাদের বাংলাদেশ থেকে দায় ন দাইছিনি। ইবলিসা তোরে ইমানটা চুরি করব। আফসারি যত আমলে করো, হাজার হাজার লোকের ওয়াজ করা, ইবলিসা চায়ও না। এটি দূর তুই ওয়াজ করবে বেটা, মানুষের দায়িত্ব নোয়াজ হইব, সব তোর অ্যাকাউন্ট আইও কই। আমি তোর সময় মতো জায়গা মতো তোর ইমান জয় বাংলা করি ছাড়িও। তোর আব্বারে যেভাবে আমি উলঙ্গ করি জান্নাতে তুই বার করছি। আরো 800 কোটি মানুষের আমি কাফের বানাই থুইছি। কিছুরই মূর্তি পূজা বানাই, এটি মূর্তিরই পূজা করে, শ্মশান কলাতে মরাল আসে আয় জ্বালাই, আয় আততালি দি চালা। হ্যাঁ তারা হরি বল দেয়, এতে আততালি দেয়। এ তো দুনিয়ার তা জ্বালাই এলেছিস মাটি করিয়ের সালি করিয়ের, ভবিষ্যতে জাহান নামে আইনিও। আর দুঃখ হাসি লইছে, তুই আফসারির কেমনি ইমানটা নন লাগে, আমি রেডি আছি। আপনার ইমানটা ফওয়ারা দিতে আছে কে? ইবলিসে কে? কাকু ঘুম যাইও না, কে দিতেছে? আপনার ইমান বলেন কয়টা কয় মিনিট কোন দিন চুরি হবে জানেননি? আমি তারিখ বলে দিতেছি, তারিখ লেখেন। আপনার ইমানটা কখন নিব? আঙ্গো জাভেদের ইমানটা কতক্ষণে নিব? যেই দিন আপনি এই মাইজদি থেকে বিদায় নিবেন, 6টা স্টেপের রিমান্ডে দি এনে যখন রুডা আইব, তখন 1 সেকেন্ড আর হায়াত বাকি থাকব। কয় সেকেন্ড? এই ফাঁকে দিয়ে ইবলিসা চোরা আইব, ও বাহিনী রে চালা। আপনার সাকরাতুল মউত চলে, এই আসি আপনার মাস শুরুতে কবর তো আইব, আপনার তো সাকরাতুল মউত। আপনি মারে দেখে কান্দি উঠবেন, মা গো মরি যাই তো গো মা। তো এটা তো মা ন, ইবলিসা চোরা জয়বে কই, জয়বে কই। আমি ক্ষমা প্রার্থী, আমার ওই গ্যারেজ থেকে ফোন দিছে, সালাম আলাইকুম আরিফ, আমি প্রোগ্রাম করি, হাজার হাজার লোক চাই রয়েছে, কিতা করতাম ক? তাকে তো অনুমতি নেই, ফোন দিচ্ছি। হ্যাঁ শেষ নি, গাড়ি ওকে নি, গাড়ি ওকে নি, তুই কনাই তুই আর গাড়ি লই মাইজ দি চলিয়া হোটেল মোহাম্মদ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরেকটা নইলে না, ড্রাইভারের কাছে তুই বিকাশ নম্বর দে, আমি স্টেজ দিন, আমি তোর যতটাই আর দরকার, আর তোর গাড়িটার ভাড়া দিও। হ্যাঁ আচ্ছা হুন, তাইলে ইয়া করিও কাল্যাণী। আচ্ছা যাক, আর ড্রাইভারের ওই মাইজদি হোটেল মোহাম্মদিয়াত ফাটা, হোটেল মোহাম্মদিয়াত হাতেরে হাডা। আর তুই বাইরে আয় নামিয়ে তোর ফোন দিম, তুই বিকাশ নম্বর দিবি। রাতের হিসেব বাকি নাই, আর টিয়া আছে আমি মারে দিম টিয়া। মালের দাম নবীবের দাম না, এটা দিম তো হেতারে হোটেল মোহাম্মদিয়াত ফাড়া। আর ড্রাইভারের আয়ন ওয়াজ করিয়ে আর ফেললে আপনারা ব্যাগে দোয়া করেন, আমিন কর। সারা ফেনীর সবচেয়ে বড় মেকার চলিয়েছে আল্লাহ হাতে জানে। আল্লাহ আর আরিফের, আরিফ বিয়ে করছি তুই? হ্যাঁ আল্লাহ আরিফের রাজি হয়েছে বলে বোগা, আল্লাহ তুমি বিয়েটা কবুল করো। আল্লাহ আরিফ মাদ্রাসার ছাত্র, আল্লাহ আরিফের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও, আরিফের নেখায়াত দাও দে। তুই আবার লাইন কাট, আমি নামিয়ে তোর অ্যাকাউন্টে হোক যেমনি হোক মাল আছে। না না মাগো মাগো, আয় আয় না, তুই নিতে হইব, অবশ্যই নিতে হইব। সালাম আলাইকুম। আচ্ছা দোয়া কি? দোয়া তো ঠিকই আছে, টাকাও দিতে হবে তারে। আয় কোনোদিন বাড়া ফিরি যাই না, দোয়া দিতে হইব, টাকাটাও দোয়া। তুই তোরা আরো দিতেছস না, এটাই তো আমিন ক। অনেক হুজুরে গায়ে তুই রিক্সা বাড়াতে না, কত দোয়া করে দিছে। আগে তুই দোয়া করো হরে, আগে বাড়া তো হরে দোয়া করো।
এসব খাচ্ছত করিও না। অনেক হুজুরের কাছে মানুষে বাঁইয়া টিয়া হয়, 100 টিয়া হয়। আগে এক প্রিন্সিপাল হুরা থানার ব্যাগে বাঁই টিয়া হয়, 100 টিয়া। একটা 100 টিয়া যদি হাসর মাঠে তোরে মামলা দেয়, হুজুর আটকিছ, কথা ঠিক কিনা? টিয়াও দিবা, দোয়াও করবা, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন না। হেতে আর হাদিয়া হমানের দেখবে, কিন্তু এটা তার হক, এটা হক। হেতে শর্মে মাফ করে দিব, হ্যাঁ আর মাফের দরকার নাই, টাকা তো আল্লাহ আমারে দিছে। আমিন কো। হেতে ফেনি তো কবিরা আছে, আরো 50টা গাড়ি গ্যারেজও খোলা। এই দায়িত্ব পৃথিবী বেশি দিল, তাই তার শ্রমের মূল্য দিতে পারবো না। এই জন্য দোয়া করে দিছি, ফিরি পয়সা হাতের রেডি আছে ইনশাল্লাহ। আমিন কো। তাইলে ফোনে ফোনে ওয়াজ শিখেছি, ফোনে ফোনে কি শিখেছি? আয় অন মরে গেলে ইনশাল্লাহ আর কাছে কেউটি আইতো না। আমি বাঁয়ে হিসাব করি না, মাপ চাই। কেমনে বাঁ হিসাব করস? কত দোয়ান হাতে ইয়ানের 12 টাকা, এবার সেই দোয়ানো সাব্বিরকে দোয়ানো, সাব্বিরকেও কাস্টমারদের বেলে মোড়া মোড়া বড়টা বেলে। কেমনে রে তোরা এত নষ্ট হয়ে গেছ? আল্লাহর কাছে কি জবাব দিবি? রবের সামনে আরো পিছিয়ে, রবের সামনে তো তোকে একদিন দাঁড়াতে হবে। হক করলে এবার তো আল্লাহ মাফ করতো না। 1400 ছেলের কলজা খুলিয়ে লেছে যে মেয়েটা, এর আয় কি ইচ্ছি আর হতে ইচ্ছা কলজা খুলিয়ে লেলে ব্রাশ ফায়ার গায়ে মরে যেতাম কা, কথা ঠিক কিনা? কাল্লা কতগুণের মারিকা পাইছে লকডাউনের কথা কই, কি জবাব এরা আল্লাহর কাছে দিবে? আমার দেশটারে 1000 বছরের ফিসে নামাল আছে। এই গরিব মানুষগুলো অটো চালায়, বোঝে না। আমরা 40 বছরও এখন কোনো রোড শিখতে পারি নাই। এই মানুষগুলো রিজিকের কারণে এখন রোডে মরতেছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মুরাদনগর রাস্তায় দেবিদ্বারের প্রতিদিন 6-7 জন মরে। পৃথিবীর কোনো নেটে কথাগুলো আসে না। অ্যাক্সিডেন্ট হয়, এদের নামে মামলা দিব কি? এত তো গাড়ির নেম ফেলেটে নাই। কোথায় আছি, কষ্ট কোথায় বলবো? আল্লাহ তোমার খাস রহমত আমাদেরকে দাও। ডক্টর ইউনুসকে কিতা চিনবি তোরা? পৃথিবীর রাজা বাদশাহ দেখি সম্মানিত স্যার কই দাঁড়ায় যায়। আমার কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছাইতে পারে, কোনো দোবাসী লাগে না। আরেকজন তো লে দিব আর কইব, হ্যাঁ এই সে থেড়ে নেই রে, থেড়ে থেড়ে চিনবি কি? চিনার মতো লোক নাই রে, যারা দেখি থরথরাইয়া কাঁপে, যার আধা সেন্টেন্সের বক্তৃতা পুরা দিল্লিতে আগুন লেগছে। আমাদের সাগর আছে, 7 সিস্টারের লকল্যান্ড আছে, এই বক্তৃতায় লাগিয়ে গেছে আগুন। খেলা দেখাই দিছি সারা ওয়ার্ল্ডের সাথে বাণিজ্যের দুয়ার খুলে গেছে। বাল্যকে ভাই হারাহারি কিলাগিলি করছে তো, পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্য, নেতারা হারাইবা আলু, এতারা মনে করবো বোম। এই ডরে শুধু আর দাদার কি হয়েছে, দুটি খুলি যাবে ডরে। দিছে ফাঁকির খানা, দিছে কফি, শুধু এই ডরে কব মাগো এতে কি হাদা। আমেরিকাতে হেদিন দিছে 66,000 মেট্রিক টন কিতা গম, হেদিন দাদা ডরাই করবো বোধ পরমাণু প্রযুক্তি দিয়ে দিছে। আমার কথা হলো অফেন মুক্ত বাণিজ্যর পৃথিবী, কথা ঠিক কিনা? আমার ইয়ান্দি বিমান চলবে 1 সেকেন্ড, যদি বিমানটা আমার সফটওয়্যারটিতে চলে 13,000 কোটি টাকা আমাদের রাডারের ইনকাম। আফা দিতে দিতে গে আল্লাহ আমরা কই যেহেতু আফা ব্যাগ দিয়ে লেছে, আফার অলই যান বই আল্লাহ যাতে তার কবরটাও বাংলাদেশে না করে। আজ জ্বালাচ্ছা জাহাঙ্গীরকে, আজ জ্বালাচ্ছা শরীরটা তামা তামা করিয়ে এলেছ। আমার দেশের মানুষগুলো বহুত কষ্টে আছে, আর কষ্ট দিচ্ছে তা করে 1000 বছরে। জাভেদ ভাই 1000 বছর যদি দেশটা কেউ চালায় আর আগের অবস্থানে আনতে পারবে না। এই প্রথম সপ্তাহ ফেব্রুয়ারি নির্বাচনের পর যেগুলো লাফার ক্ষমতা চাই ফেললে চাষা অবস্থা কি হয়, কড়া মার চালায়। আমি শুধু হ্যান্ডের রংটা চাই, আমি রাজনীতি করতেছি না তো করে আল্লাহর ভয় দেখাচ্ছি। সামনে তোদের গৃহযুদ্ধ, সামনে তোদের গৃহযুদ্ধ। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের সুখ দিচ্ছ তোরা, একদিনের জন্য যে গদিটা চালাইব উনি পাইতেছে না দিয়ে এখন নির্বাচনটা দিয়ে কোনো রকম জীবনটা লই যাই পেলাই। আর তিনি আসবেন না আমার এই দেশে। আমরা মানুষের সেন্টিমেন্ট বুঝি, মানুষকে দেখলে মারতে পারি লোকটা কেমন। পৃথিবীর টপ 3-র ভিতরে একজন মানুষ কত সুন্দর কথা কয়, সকলে তার দাঁড়ায় যায়। প্রেসিডেন্টরা সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক কমা দিছে আঙ্গরে। কেউ গাদ্দারি করে ডোনাল্ড ট্রাম্পের লগে হারানো, সানারে 100 ভাগ ইয়াদি দিছে শুল্ক। আর একটা গরিব মানুষ তো আমিল মেসকিন এক ফোনে দাদা কো আচ্ছা
ইউনুস ভাই ব্রাদার আপনার চিন্তা ন অন্যান্য দেশের লোকের বাঁধি শিকল পরে বিমান উড়াই দেয় বুঝছো তুই কার করবি আমার দেশে কোনো ইচ্ছে করছেন হাজার হাজার লোক পাঠা দিছে চিনলি না মহামানবের 1 লক্ষ শ্রমিক যদি জাপান যায় পুরো বাংলাদেশের চেহারা পাল্টে যাইব কত কাজ তিনি করছে জিরো থেকে $33 বিলিয়ন কাড়া করে দিছে ও ক্ষমতা তাই তো প্রকল্পের নামে লুট করবি এগুন খাইবার লাগে মেয়ের সুখ দে না নামেন নির্বাচন দিন না দেন না ঠিক না হাতে ইস্তেরিয়া শেয়ারিয়া কত্তরে খাইব কিনলে কথা কিনলেই শেয়ারির লগে ইস্তারি খাইব অর্থাৎ যদি ইস্তারি খাই যদি ব্যান্ড রাখছে যদি শেয়ারি খাইতো না হয় একসাথে খাইবে লেতে জিরবার হানি হালার এনে কথা ঠিক কিনা পুরা 100% কইতে ইত্যার না এদিকে দাই যাইতে ইত্যার না রাস্তা ভাঙ্গা এলায় ডরাইয়ের অসুবিধা না গাড়ি আনছি ভাড়া 8 টাকা দামিটা রয়ে গেছে দায়ী হোটেল ভবতী আচ্ছা তেলে সারে রাগ হচ্ছে রে তোদের কল্যাণের জন্য বলি রে মানুষ পাইবি রে ডক্টর ইউনুস সাহেবের মতো আর লোক তোরা পাইবি না আর রাখতে চাইলেও তিনি আর থাকবেন না তার মনটারে জ্বালা ফালা করে দিছ তোরা প্রেস ক্লাবে যাইছে প্রত্যেকটা দিন আন্দোলন কেমনে সালাম দেশটা আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায়াত দাও তিনি আমাদের জন্য কষ্ট পেয়েছে তোমার হাবিবি কিবরিয়ার মহব্বতে তার কষ্টটা অন্তর থেকে দূর করে দাও তুমি তোমার খাস রহমতে আমরা যে তার সাথে অন্যায় করছি আল্লাহ আমি সকল জাতিগোষ্ঠীর পক্ষ থেকে তার কাছে ক্ষমা প্রার্থী আমার স্যারের হৃদয়টা তুমি শীতল করে দাও তার এই খেদমতে আমরা কৃতজ্ঞ তাকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ তুমি এই ভালো কাজগুলোর বরকতে তাকে ক্ষমা করে দিও তার সাথে একসাথে যাতে আমরা জান্নাতে যেতে পারি সে ব্যবস্থা করে দাও তো প্রিয় বন্ধুরা কোন কথা তো গেছিলাম মনে আছে মৃত্যু মারহাবা কি এই তোরে আজরাইল আলাইহিস সালামের হিড়ি কন্যায় কোবাই তো কণ্ঠনালীতে রু আনবো কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন এই জাবেদ ভাই আফসারি ভাই যখন মরব 6 নম্বর স্টেপে যখন রু আইব হুলকুমে আল্লাহ কইতে আছে তখন আপনার চোখ আর নোয়াখালীর চোখ থাকতো না এ দেবী হুতি জান্নাত জাহান্নাম দেখবেন আরশ আজিম দেখবেন কি আল্লাহ কি দেখলাম হায়াত আছে আর কয় সেকেন্ড এই হাকে ইবলিস চোরা কবরস্থান তো আনার মার শুরুতে আইব জাবেদ কষ্টর কে তুমি ডক্টর অমিনুল্লাহর আন্দারে চাকরি করছো কলমা বুয়া ইসলাম বুয়া তখন জাবেদ ভাই মা আপনি এটি কিতা কর মা 5 বছর আগে মরছি না হ্যাঁ আয় তোর মানি হ্যাঁ মা তো আব্বা আয় দে এসে কবর ইসলাম বলতে কিচ্ছু নাই আসলে ইজ্ঞা কে আর জাবেদ ভাই আর আফসারি ভাই কি ওই সময় কি স্বাভাবিক অবস্থা আছে সাকরাতুল মউতে আছে হোটেল মোহাম্মদিয়াতে আর অ্যাক্সিডেন্ট করি টাকের তলে মাথার মগজ ঠুস করি বার 1 সেকেন্ড আছে আর রুটা জিরবা লড়ে এই সময়টা কি সহজ না কঠিন আহা সাকরাতুল মউত কারে কয় রে নবীজি আজরাইলের কয় রে আজরাইল থাম আতুরা বাডাল ফ্লাস রেনচুইডি থোসে তুই আর অপারেশন থিয়েটারে ঢুকাইছ সালাম দিয়ে ইডিনি করস মেনশন লগে হুজুর কিতে হইস তুই আর কিতে করছ থিডা ক আই তো শেষ কই রাসূলুল্লাহ কিচ্ছু করিল আর কথা ক কিতে করছ কো নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনারে দিয়ে টাচ করছি কাবল তুই তো আর মারিয়ে লিছ মনে হচ্ছে যেন 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলজাত ছাপ দিছ তাইলে আমার নোয়াখালীর মানুষটি মরবার সময় তারা 8-10টা অপারেশন প্যারালাইসিসে তার 10 বছরে এক অঙ্গ হসি গেছে গা অর্ধেক নাই এই সময় যদি তুই এত কষ্ট দেস তাহলে তারা কেমনি ইমানটা রাখবো তোর বিবেকে কি কয় ওই আর রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই তাইলে ওই সময় আপনি কেমনে ইমান রাখবে আরো সহজে বুঝায় সাকরাতুল মউত কারে কয় গরু জব করতে নোয়াখালী মাইজ দিতে দেখছ তুই এইভাবে কল্লাটা যখন জব করে কষাইয়া ঘা ঘা করে ফিনকি দি গরুর গলা তো রক্ত বাইর ছিটছিড়ে ঠিক রে মাথাটারে এভাবে ফিরতে আছে শিবাওক গসাওক এভাবে চোখে হাঁদাই যা গরুর হেদিকে নাই কত কান্দা কাঁদে খ খ করে হাত পাও নাচে পেশাব পায়খানার রাস্তাটাতে গেছে হিসাব করে দিছে
লাদা বাইরে গেছে ভাষাতি করি জিরবেড়া দেখছো তুই কত লম্বা করি বার করি দাঁতার তলে দি সাপ দি জিরবেড়া 2 ভাগ করি তারপর রুডা বার হয়। 1000 গরু মরতে যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট তো রুডা বাইরেবার সময়। এটারে কয় সাকরাতুল মউত। কি মত? তোকে তো কলব মরি গেছে নয় কথা শুনার সাথে সাথে তোর কলজা ফাড়ি অনেমতি তুই আর মাহফিলে ওয়াজ তো তোর কলজার মধ্যে হাঁদায় না, তোর সে কলব নাই। তাইলে আবার প্রশ্ন কর আফসারি ভাইও আফসারি ভাইও ওই কঠিন সময় আমি কেমনে ইমান হেফাজত করিও? কথা ক, ওই কঠিন সময় কেমনে আমি ইমান হেফাজত করিও? এই মহাগ্রন্থ আল কোরআনে তোরে মেসেজ দি দিছে, ওষুধ দি দিছে আল্লাহ। আল্লাহ কয় আফসারি ও জাভেদ তুমি আমার থানাতে একটা ফোন দিয়া দাও, ইবলিস চৌরার নামে একটা সিডি করে রাখো অনলাইনে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। আল্লাহ ইবলিসে আর সাকরাতুল মউতের সময় আমারও ওয়াসওয়াসা দিয়ে যেটি হাজির করব এটি তো আয় ফানা চাই হাতের কাছে হাতে দিয়ে আরে এসব শাস্তি দিয়ে মেন্টাল হয়ে যাবে। আল্লাহ কত জিডির কপি আমি এটা সেভ করে রেখেছি সফটওয়্যারে, তোর সময় মতো তুই 10 বছর বেউস থাক, অসুবিধা নেই। মরবার সময় আমি আল্লাহ তোর কলমা মনে করা দিও। ও তুই এ পর্যন্ত ফোন আল্লাহ রে করলি না রে, এই পর্যন্ত তোরা আল্লাহরে ফোন করলি না। সবচেয়ে বেশি দাম ইমানের 2জন টিকে গেছে গোল্ডেনে প্লাস। বেশি দাম বেশি দাম ইমানের, বেশি দাম বেশি দাম ইমান হারা যে সর্বহারা সে। আয় হায় ও ফর্দা আমার আম্মাজিরা খেয়াল করেন গো মা, ইমান হারা ফেলে আমনে বরবাদ। এ শেষ মুহূর্তে আফসারি লাগছো ইমান হারা, কেউ জানো না ইবলিস ইমান লেগেছে গা। তোরা নোয়াখালীতে বাস লই যাবি, আফসারিরে কবর দিবি। আমার হুত রাফিউল্লাহ অলিউল্লাহ আফসারি কাঁদতে কাঁদতে গো মা রাব্বুরে দোয়া করি মাফ করিয়ে। তোরা কাঁদি দোয়া করবি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে আমি দিই মানারা। এই জন্য আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি কর, ফোন লাগা। আল্লাহ এত কিছু বুঝি না, আফসারি সাহেব যে ওয়াজ আরে করি গেছে আটকেছি, আমরা আরে মহব্বত করি, শেষ সময় আমরা আরে কলমা নসিব করাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।